স্মার্ট স্কিল অফ সলিডওয়ার্কস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সলিডওয়ার্কস আন্ডার ডিফাইন স্কেচ, ফুললি ডিফাইন স্কেচ এবং ওভার ডিফাইন স্কেচ। আন্ডার ডিফাইন স্কেচ বলতে আমরা সাধারণত বুঝি সলিডওয়ার্কসের এমন একটি স্কেচ যেখানে স্কেচের ডাইমেনশন, পজিশন এবং পয়েন্টগুলো নির্দিষ্ট করে ডিফাইন করা থাকে না এবং আমরা চাইলেই স্কেচটিকে মুভ করতে পারবো। অন্যদিকে আমরা ফুললি ডিফাইন বলতে বুঝি সলিডওয়ার্কসের কোনো একটি স্কেচ জিওমেট্রিতে সবগুলো স্কেচের এবং সবগুলো পয়েন্টের, সবগুলো লাইনের ডাইমেনশন, পজিশন এবং পয়েন্টগুলো ফুললি ডিফাইন করা থাকবে। আমরা স্কেচের মাধ্যমে বিস্তারিত জানতে পারব। শুরুতে আমি টপ প্লেনে একটি স্কেচ নিয়ে নিচ্ছি। আমি একটি লাইন স্কেচ করতেছি। এই লাইনটির আমি কোনো ডাইমেনশন দিইনি, শুধু অরিজিন পয়েন্ট থেকে লাইনটিকে স্কেচ করেছি। আমি চাইলে লাইনটিকে মুভ করতে পারছি যে কোনো দিকেই। আমি লাইনটিকে ভার্টিক্যাল করে দিব। ওকে, নাও লাইনটি ভার্টিক্যাল, কিন্তু এরপরও লাইনটিকে আমি ছোট এবং বড় করা যাচ্ছে। অর্থাৎ লাইনটির লেন্থ আমি এখনো অ্যাড করিনি। যদি আমি লাইনটির লেন্থ অ্যাড করে দিই, সাপোজ লাইনটির লেন্থ 80, তাহলে আমি এই লাইনটিকে এখন আর চাইলে কোনো দিকে মুভ করা সম্ভব হবে না। সো আমার এই লাইনটি এখন ফুললি ডিফাইন অবস্থায় আছে। আবার যদি আমি লাইনটিকে রিমুভ করে দিই, আমি আরও একটি লাইন নিলাম। ওকে, এখন আমার লাইনটি আন্ডার ডিফাইন অবস্থায় আছে, কারণ আমি কোনো ডাইমেনশন অ্যাড করিনি। শুধু লাইনটিকে হরিজন্টাল অবস্থায় রেখেছি, কিন্তু কোনো ডাইমেনশন না দেওয়ার কারণে, লেন্থ না দেওয়ার কারণে আমার স্কেচটি এখনও মুভ করা পসিবল হচ্ছে। অর্থাৎ আমার স্কেচটি এখনও আন্ডার ডিফাইন স্কেচ অবস্থায় আছে। আমি যদি এখানে আরও একটি স্কেচ অ্যাড করি, ওকে ওকে সাপোজ আমি একটি স্কেচ নিলাম। সো আমি একে একে সবগুলো ডাইমেনশন অ্যাড করে দিব। সাপোজ this is 70, this is 50 এবং this is 45। ওকে, আমার এই লাইনের হাইট দেওয়া হলো, এই লাইনের লেন্থ দেওয়া হলো এবং এই লাইনটি হরিজন্টাল, লাইনটি ভার্টিক্যাল, লাইনটি হরিজন্টাল এবং এই লাইনটি 70 mm লেন্থ। তাহলে এখন আমার স্কেচটি ফুললি ডিফাইন অবস্থায় আছে। যখন আমি এখান থেকে কোনো একটি ডাইমেনশন উঠিয়ে দিব, আমার স্কেচটি হয়ে যাবে আন্ডার ডিফাইন। অর্থাৎ আমি এখনও এই লাইনটিকে মুভ করতে পারবো, অর্থাৎ ছোট অথবা বড় করতে পারবো। কারণ হচ্ছে আমি এখনও লাইনটির লেন্থ ডিফাইন করিনি। যখনই আমি লাইনটির লেন্থ ডিফাইন করে দিব, ঠিক তখনই আমার স্কেচটি হয়ে যাবে ফুললি ডিফাইন। একইভাবে আমি যদি একটি সার্কেল স্কেচ করি, সাপোজ আমি এখানে একটি সার্কেল স্কেচ করলাম। ওকে, আমি সার্কেলের ডাইমেনশন দিয়ে দিলাম 40। আমার টোটাল স্কেচটি এখনও আন্ডার ডিফাইন অবস্থায় আছে। এর কারণ হচ্ছে আমি সার্কেলটিকে উপরে, পাশে যে কোনো দিকে মুভ করতে পারছি। ওকে, আমি সার্কেলটিকে অরিজিন পয়েন্টের সাথে হরিজন্টাল করে দিব, কিন্তু হরিজন্টাল হলেও এটাকে আমি এখনও কাছে বা দূরে মুভ করা যাচ্ছে। তাহলে আমি অরিজিন পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার ডিস্টেন্স যদি ডিফাইন করে দিই, এখন আর স্কেচটি অর্থাৎ সার্কেলটিকে মুভ করা সম্ভব হবে না এবং আমার স্কেচটি হচ্ছে ফুললি ডিফাইন। সাপোজ এই পয়েন্টটিকে আমি এখন ফিক্স করে দিলাম। ওকে, এখন আমার স্কেচটি হচ্ছে ওভার ডিফাইন হচ্ছে যেহেতু আমি এখানে এই লাইনটির লেন্থ দিয়ে দিয়েছি, অর্থাৎ লাইনটি হরিজন্টালি এবং লাইনটির লেন্থ 70 mm, তার উপরে আমি আবার পয়েন্টটিকে ফিক্স করে দিয়েছি। অর্থাৎ একসাথে এখানে তিনটি ডাইমেনশন আমি মেনশন করে দিয়েছি,
যেটার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ওভার ডিপেন্ড হচ্ছে আমার ফুললি ডিপেন্ড করার জন্য যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি কিছু করলেই স্কেচটি হয়ে যাবে ওভার ডিফাইন। এই পয়েন্টটিকে ফিক্স করার প্রয়োজন ছিল না, আমি ফিক্স করে দিয়েছি, তাই আমার পয়েন্ট স্কেচটি এখন ওভার ডিপেন্ড হয়ে গেছে। সো আমি ফিক্সিংটাকে ডিলিট করে দিব। এখন আমার স্কেচটি ফুললি ডিফাইন। আবার যদি আমি 70 যে ডাইমেনশনটি আছে এটিকে উঠিয়ে দিলাম, এখন আমি এই লাইনটিকে মুভ করতে পারবো। তাহলে আমি এই লাইনটিকে যদি ফিক্স করে দিই, দেন অ্যাগেন আমার স্কেচটি হচ্ছে ফুললি ডিফাইন। আশা করি আন্ডার ডিফাইন স্কেচ, ফুললি ডিফাইন স্কেচ এবং ওভার ডিফাইন স্কেচ সম্পর্কে আপনারা যথেষ্ট আইডিয়া পেয়েছেন।